সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। দুনিয়ার মানুষের ভিতরে কত রকমের কত মতানৈক্য আছে। হিন্দু বলে আমার ধর্ম সঠিক, মুসলমান বলে আমার ধর্ম সঠিক, খ্রিস্টান বলে আমার ধর্ম সঠিক। কথা বলেন ঠিক কিনা? সকলেই বলে তার ধর্ম সঠিক, কিন্তু কেউ বলে না যে আমারটা সঠিক না। সবাই বলে, সবার ভিতরেই মতানৈক্য আছে, ভাই ভাইয়ের ভিতরে মতানৈক্য আছে। একটা বিষয়ে কারো মতানৈক্য নাই যে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুও বলে মরতে হবে, খ্রিস্টানও বলে মরতে হবে, ইহুদিও বলে মরতে হবে, নাসারাও বলে মরতে হবে, নাস্তিক যে আল্লাহকে মানেই না সেও বলে মরতে হবে। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা মরতেই যেহেতু হবে, আত্মসমর্পণ না করে মরিস না। সুদ খাইয়া মরলে বিপদ আছে না নাই? আপনাদের এলাকায় সুদকুর আসেনি? আপনাদের এলাকার ভিতরে থাকলে থাকতে পারে, থাকলে থাকতে পারে, আমি বলছি না আছে, থাকলে থাকতে পারে। ঘুষখোর থাকলে থাকতে পারে, বেনামাজি তো নাই। ফজরের ওয়াক্তে তো মুসল্লি মসজিদও জায়গা হয় না। কি বলেন আপনারা? শুক্রবার হলে মুসল্লি মসজিদে জায়গা হয় না, আর 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লি হয় না। এরা তো মরতো না। কিটা বলেন আপনারা? কি বলে? আমাদের সামনে কত মিথ্যা কথা আমাদের সামনে বলা হয়। এই যে বর্তমান নির্বাচন, কত মানুষ কত রকমের মিথ্যা কথা যে বলতেছে। গতকালকে এক জায়গায় প্রোগ্রামে গেছি, নাম বললাম না যেহেতু লাইভ হচ্ছে। এমন জায়গা দিয়ে গেছি হুজুর, যেই জায়গা দিয়ে গাড়ি যাবে দূরে থাক, সিএনজি যায় কিনা সন্দেহ আছে। কয় হুজুর রাস্তা আছে। সামনে যাইয়া দেখি বিল, ঘোরাইলাম আবার গাড়ি, কয় হুজুর ডাইনে আসে। গেলাম ডাইনে, কয় হুজুর হিদিক দিয়া। তো যাইতে যাইতে খুব কষ্ট করে প্রায় 1 ঘন্টা পোড়া ক্ষেত খামারে ঘুরাঘুরি করে কোনো অবস্থায় মাহফিল গেছি। কয় হুজুর আজ থেকে 17, 18, 20 বছর আগে যিনি এমপি হয়েছেন তিনি ওয়াদা দিয়েছিলেন যে আমাদের সবার আগে এই রাস্তা করবেন, তিনি করেন নাই। হুজুর এখন আজকে এমপি সাহেব আসবে, আপনি একটু ওনারে বললেন। আমি কই আমি না, স্বয়ং নবী আইয়া কইলেও হে এদিক দিয়া রাস্তা বানাইয়া দিতে পারতো না। কতক্ষণ ঠিক কিনে? কারণ হেয়ার ফেয়ারের ভিতরে এমন জাতির খিদা, হেয়ার ফেয়ার বলবো না এদিক দিয়া রাস্তা বানাইব। তাহলে এই যে মিথ্যা কথা বলে মানুষদেরকে, বলে আপনাদেরকে এই করে দিব, এই সেই করে দিব, কলেজ করে দিব, ইউনিভার্সিটি করে দিব। প্রত্যেক থানায় সরকারি কলেজ যদি বড় থানা হয়, একটা সরকারি কলেজ দিতে পারে, এটা সরকারি অনুদানে। কয়টা? জোরে বলেন কয়টা? আইয়া কয় আপনারা গ্রাম ও কলেজ একটা হইব, ঠিকানো আর একটা হইব। হ্যাঁ, বাপের বার থেকে বানাই দিলে ভাইয়া। মিথ্যা কথা যারা বলে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন হাসরের ময়দানে জিহ্বাটাকে আল্লাহ টান দিয়ে নিয়ে আল্লাহ তাআলা ঘাড়ের সাথে আল্লাহ প্যাড়াক মেরে দিবে। বুখারী শরীফের হাদিস। মিথ্যা কথা বলে কি বলে না? অনেক সময় অনেক নেতা আইসা বলবে আপনাদেরকে, আমি কোনো রাজনীতি দল করি না, রাজনীতির কথাও বলি না, তারা বলে এই কথাগুলো বলি। আইসা বলবে, সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের মুবারকপুরের রাস্তা থাকবে না। কথা কোন ঠিক কিনা? আসলে রাস্তা থাকে না। অলরেডি আমি আসার সময় দেখছি বাঙ্গা, এখন তো আছে খাল বিল, পরে হে আইলে সাগর বানাইলে ওই দিক দিয়া। কথা কোন ঠিক কিনা? উন্নয়ন হবে বলবে, কিন্তু উন্নয়ন হেরার হবে, আমাদের উন্নয়ন হবে না। এরা তো মরতো না। জনগণের মাল চুরি করে যারা খায় তারা তো মরবে না। কি বলেন? সুদকুর তো মরার কথা নাই। ঘুষকুর, কথা বলেন, ঘুষকুর মরবে না? আজরাইল কিছু ঘুষ দিয়ে লাইব? আজরাইল ঘুষ খায় না।
আল্লাহর পয়গম্বর নবীজিকে আল্লাহ জানায়া দেয়, হাবিব বন্ধু আমার, আল্লাহ নবীজির জানায়া দেয়, হাবিব আপনি বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন শুধু ভয় না, হাক্কা তুকাতিহি আই ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। বলেন তো দেখি, রাত্রের আধারে কেউ যদি চুরি করে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ। দিনের বেলা ঘুমায়, রাত্রে বেলা চুরি করে, রাত্রে বেলা মদের আড্ডা, জোয়ার আড্ডা বসায়, আর দিনের বেলা মানুষের কাছে আইসা পীর সাহেব সাজে। এরকম বাটপার আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই ইমানদারের দলেরা আমি আল্লাহকে ভয় করো। এর বন্ধু কয়েকটা অর্থ আমার আল্লাহ নিজেই বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, পৃথিবীর মানুষগুলো শুইনা নাও, তত সময় পর্যন্ত মইর না যত সময় পর্যন্ত আত্মসমর্পণ না করতে পেরেছ। মানে হলো যত সময় পর্যন্ত ইমানওয়ালা হইতে পারো না। বান্দা বেঈমান হইয়া মরিস না, মরলে বিপদ আছে। বান্দা সুদখোর হইয়া মরিস না, মরলে বিপদ আছে। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুইনা যাও। আল্লাহর পয়গম্বর নবীজি আমার বলে, এই দুনিয়ার জমিনে বন্ধু আমার আল্লাহ মানুষগুলোকে পাঠাইলেন আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামি বন্ধু না কইরা যারা মারা যাবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন তারা দুনিয়ার জমিনে থাকতেই জানতে পারবে জাহান্নামে যাবে কে আর জান্নাতে যাবে কে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জানায়া দেয়, হাবিব বন্ধু আপনি জানায়া দেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যখন বান্দা পাঠাইছি, মানে মানুষ পাঠাইছি, জিন পাঠাইছি, তাদের কাদের মধ্যে আমি আল্লাহ দুইজন ফেরেশতা দিছি। এই দুইজন ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা বন্ধু শুধু দেখে না, ওই দুইজন ফেরেশতা লিখে। বন্ধু শুধু বন্ধু লিখে না, ওই দুইজন ফেরেশতা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, দুইটা সময় বন্ধু মানুষের তওবা কবুল হয় না। ওয়াজাআত সাকরাতিল মাউতিল হক, যখন সময় বন্ধু সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যায়, ওই সময় আর কারো তওবা কবুল হয় না। দুই নম্বর বন্ধু যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে, পশ্চিম আকাশে যখন সূর্যটা উদিত হয়ে যাবে, পূর্ব আকাশে যখন সূর্যটা অস্তমিত হবে, আমার আল্লাহর কারো তওবা কবুল করবে না। এছাড়া প্রত্যেকটা সময় আমার আল্লাহ বান্দারে ডাক দেয়, আব্দুল্লাহ হায়াত থাকতে ইমানটারে লই একবার ডাক দে না, বলো না আল্লাহ। একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আরো জোরে দুইটা হাত উঠে একটা জবান বন্ধ রাখেন না, বলেন আল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আমার নবীজি বন্ধু ডাক দিয়ে বলেন, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগার যদি বান্দা হয়, বান্দা যদি জনগণের মাল চুরি কইরা খায়, বান্দা যদি বন্ধু বান্দার হক মাইরা খায়, বান্দা যদি আল্লাহর সাথে নাফরমানি করে, বান্দা যদি বেনামাজি বেঈমান হয়, বান্দা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, আল্লাহর
পাগম্বর নবীজি বলে দুনিয়ার জমিনে থাকতে বান্দা জানতে পারবে বান্দাটা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব বন্ধু দুইজন ফেরেশতা আমি আল্লাহ দুই কাঁধের মধ্যে দিয়া রাখছি, বান্দা বালেগ হবার আগ পর্যন্ত একটা গুনাহও লিখে না। বান্দা যখন যেদিন থেকে বালেগ হয়ে যায় ওই বান্দার গুনাহ আর নেকিগুলো লিখতে থাকে। শুধু বন্ধু লিখে না, ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখে। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব বন্ধু আপনি জানায়া দিন আমি আল্লাহ মরার পূর্ব মুহূর্তে সক্রাতের মুহূর্তে আমি আল্লাহ ফেরেশতা পাঠায় দিব। বান্দা যদি ঈমানওয়ালা আমলওয়ালা হয় এ বন্ধু ঈমান আনার পরে কাজ আছে না নাই? ঈমান আনার পরে কাজ হলো আমলে সালেহ করা। ঈমান আনার পরে কি কাজ সুদ খাওয়া? কি বলে? আজকে দেখা যায় বন্ধু নাম বলে মুসলমান কিন্তু মুসলমান হইয়া সুদ খায়, নামাজও পড়ে। আসেনি জাতের বাটফা? আছে আসেনি? নাম সাকে বলেন তো দেখি, নামাজও পড়ে সুদও খায়, এই জাতের বাটফার আসেনি? আমি কিছু বাটফারও বললে চিনি। নামাজের মধ্যে সুদকুর সিনার উভয় হইল দুই তিনটা আছে, এর ভিতরে যদি তিনোটা একসাথে পাওয়া যায় তাহলে দারুণ সুদকুর। দেখবেন কিছু বেনামাজি হঠাৎ করে নামাজে যায়, মাঝে মধ্যে টুপি লাগাইয়া মসজিদের মধ্যে যাইয়া কয়টা মসজিদের টাইম গড়ির মাঝে কয়টা বাজে এটা দেখে। এখন আছে না না? কত নামাজ 30-এ শুরু হইছিল, শেষ হয়েছে 42-এ, 12 মিনিট লেগে গেল কেমনে হিডা চিন্তা করে। মা আছে না না? এর ফলে দেখবেন মসজিদের ভিতরে হুজুর নামাজ পড়াইতেছে, হ্যাঁ কাশি আসে নাই, হুজুর একটু লম্বা করে ফেলছে, হ্যাঁ মিস কল মারে। মাজুর এখন আছে না না? শুধু কি আছে? প্রত্যেক জায়গা তুই আসই আছে। এর ফলে দেখবেন মসজিদে সবার পরে ঢুকে, বাহির হয়ে সবার আগে। কথা কম মানে বিপদে হইরা মুসল্লি। অনেক মুসল্লি দেখবেন মাগরিবের সময় নামাজও আর কোনো নামাজও হেরে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনে? বেশিরভাগ হলো বুড়া মানুষ, আর নাইলে কিছু মানুষ আছে দাড়ি রেখে পড়ছে বিপদ, মসজিদের সাইড দিয়ে গেলে হরে বিপদ। কারণ মাগরিবের সময় আজানের হরই নমাজ, এখন যদি মসজিদের সাইড দিয়ে আইয়া পড়ছে বিপদ, আইটা জায়গা মানতে বলবে যে নামাজ না হরে কই যাও। কথা কোন ঠিক কিনে? আমার কথা কি আপনাদের কষ্ট লাগতেছে? কথাটি বাস্তব না অবাস্তব? এরপরে সুদ করে সুদ কেমনে লাগায়? হের কাছে আপনি যাবেন বিপদে পড়ে, হ্যাঁ করবো বাইরে ভাই কটা দিন ধরে রে ভাই ঘরের ভিতরে একটা টাকা পয়সা নাই রে ভাই, যে একটা কষ্ট চলতাছি। কথা কোন ঠিক কিনা? এখন হে কইব ভাই এখন আপনি সালা তো আর কই যায়, আচ্ছা যা তুই বিকালে আজ দে কোন একজনের সাথে কথা কইয়া। কথা কোন ঠিক কিনা? আমি টেস্ট করে তার দেখে এখানে আছি মেয়ে ওয়াজ কথা ফোন করে হেরে ক ওই হের আর একটা লোক আছে, হে কিন্তু একা সুদ খানা, সুদ করে কয়েকটা হাডি আছে। হের কাছে গেলে তোর কথা, তোর কাছে গেলে হের কথা। কয় বাইরে আইছিল তো হ্যাঁ আমার কাছে, এখন আমি কইছি আমার কাছে টেকা নাই, আমি ওই জামিনদার আর তোর টেকা কিন্তু তার ওই হ্যাঁ ফের টেকা ওই হ্যাঁ এখন জামিনদার। এখন ডাক দিয়া ক তাহলে তুই বিকালে আস, বিকালে আসে আবার পরে ক তাহলে ওই যে হের কাছ থেকে আইন না দেওয়ান যাবো, তবে হ্যাঁ কিন্তু এমনে দেয় না। মাজুর এখন ঠিক কিনে? কথা বুঝতেছেন নি আমার? বলে সে কিন্তু এইভাবে দিবে না। বলে কিভাবে দিবে? প্রতি মাসে তাহলে কিছু লাভ যদি দিতে পারস তো হের কাছ থেকে আইন না দিতে পারে আর কি, আমার তো নাই, এটা তোরে কইলাম ওই। কথা কোন ঠিক কিনা? এখন কথা বিপদে আসি, আচ্ছা দেয় না তাহলে সকালে নিস গা। এখন হেরে ও রাখে, আমি কিন্তু জামিনদার, বালা করে বুঝিস রে ভাই, নাইলে পরে কিন্তু বিপদটা হইলে আমার হইব। এখন ঠিক কিনা? এখন হে কুস্ত না এর কাছে টেকা, এখন হে কুজন লাগে না, জামিনদারে গে হের কাছে কুজে ক যে টেকাটা দিলে না, আসলে তো মূলত তারই টেকা। কথা কোন ঠিক কিনা? আসেনি জাতের বাটফা, এরা মরবে নি? হ্যাঁ না মরতো না। এরা আজরাইল দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে হেরা বাচ্চা দেবে,
সবটি সুদ করে দেখবেন এটার আলসার ক্যান্সার নাক সমস্যা মুখ সমস্যা শ্বাস বাড়ানো পেট মুড়া জোরে কোন ঠিক কিনে। আপনারা যদি বিশ্বাস না হয় দেখেন একটা সুদকুরের বউয়ে হের কথা বলে না। বিশ্বাস যদি না হয় আপনারা এটা জিগায় দেখেন হের বউয়ে হের কথা শুনতো না, হের ছেলে মেয়ে একটা মানুষের বাচ্চা হইতো না, সবটি অমানুষের বাচ্চা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো টেস্ট করে দেখেন। আমার জানা মতো এক সুদকুরের ছেলেরে কোরআনের হাফিজ বানাইছে, সুদকুরে কোরআনের হাফেজ বানাইছে, খুব ভালো হাফেজ। এরপরে কয় আলেম বানায়, তো আলেমও বানাইছে। এখন আলেম হইয়া মাদ্রাসা পড়াইতো না নিয়মে, আপনি কি তা কয় মাদ্রাসায় পড়াইতো না, ব্যবসা হালাল ব্যবসা করতো। এখন বাপে যেটা করে ইয়ার চাইতে হ্যাঁ ডাবলটা করে। আমি খুব টেনশনও বললাম, কই বেটা এইটা কিতা করে, মাদ্রাসা তো নাই মসজিদও নাই, করেটা কিতা? কয় হুজুরে কিস্তিতে টাকা লাগায়। তাহলে বোঝা গেল জমনদার করো অমনদার। তুমি যদি সুদখোর হও তোমার ঘরের থেকে আল্লাহওয়ালা তুমি বাবা না। তুমি যদি ঘুষখোর হও তুমি কখন আল্লাহওয়ালা তোমার ঘর থেকে বাবা না, তোমার ঘর থেকে আর একটা সুদখোর তৈরি হবে। তুমি যত বড় কোরআন শিখাও, যত বড় আলেম বানাও, শয়তানও কম জানতো না, অনেক জানতো, কিন্তু মানে নাই একটা হুকুম। শয়তান ইবলিস হয়ে গেছে। তুমিও অনেক জানো, কিন্তু জানলে হবে কি? আচ্ছা বলেন তো দেখি, সুদ করে যে সুদ খায় গুনাহ হবে, জানে কি জানে না? জানে। একটা সুদকুর কইতে আর বোঝে, সুদ করে আবার আমরা হেরা দেখলে আবার হেরার জ্বলে। মোল্লারা আর কোনো ওয়াজ পায় না, খালি সুদকুরের বিরুদ্ধে ওয়াজ করে। নমাজের কথা বললে কেউ কষ্ট লাগে না, হজের কথা বললে কয় প্লেন চড়া যায়, মোটামুটিটা ভালোই হুজুর। জাকাত যে সময় খালি আমন যায় কয় কয় মোল্লা আছে লিল্লা খাইতো। মাজুর এখন ঠিক কিনে, মানে আমরা হুজুরদের দোষের কোনো শেষ নাই। আমরা যদি কই নামাজ হয়, হ্যাঁ আপনার কিন্তু আমি নামাজ পড়লে হুল না করলে নেই। মাজুর এখন ঠিক কিনে। আমরা যদি কই সুদ খাইস না, তুই আমার খাওয়াইবি নি? আমরা খাইতাম খাওয়াইতাম করতে, 10,000 টাকা বেতন হয়, আপনার খাওয়াইতাম করতে গিয়ে। কথা কোন ঠিক কিনে? তো সুদকুরের চাইতে আমরা 10,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন হইতে পারে, পাঞ্জাবি আর কাপড় চুপড় কিন্তু তোর থেকে আমরা আর বালা। ঘুমাই গেছি না তো আপনারা? আরো জোরে কন। পাঞ্জাবিটা যে বেতন আমার মাত্র 10,000, কিন্তু পাঞ্জাবিটার গজ আপনি কত জানেন না? পাঞ্জাবিটা একবারে 650 টাকা গজ, লাগছে হইল 4 গজ। কয় গজ? খালি কাপড়ের দামই 2600 টাকা। খালি কিয়ের দাম? খালি কাপড়ের দাম 2600 টাকা, সিলাই লাগছে আরো 1000 টাকা। আমার কত হলো? 3,500। মোবাইল যেটা চালায় এটাও তো নিম্নে 50-60 হাজার টাকা। তাহলে সপ্তাহে মিলে আমরা 7 ওই টাকা বেতন 5,000 হইলে কি দিব, আমরা 7 ওই টাকা লাখ কানে। কথা কোন ঠিক কিনা? আর সুদকুর যে বেটা হের টাকা দিয়ে আরেক বেটায় বাজার করে লইয়া যায়, আর হে এক চাই আছে খালি দেখে। কথা বলেন, হের টাকা আরেকজনে বাজার করে নেয়। আর সুদকুররা দেখবেন সবচেয়ে বেশি কিপটা থাকে। এখন ঠিক কিনে? সুদকুর সবচেয়ে বেশি কিপটা। বলেন তো দেখি, এই সুদকুর মরবে কি মরবে না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস শোনাচ্ছি বন্ধু, বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না, দিলের কানটালে লাগায়া বন্ধু কথাগুলো একটু শুইনা নাও। আল্লাহর পয়গম্বর নবীজ বলেন, মরার পূর্ব মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন সক্রাতের মুহূর্ত যখন সময় বন্ধু শুরু হয়ে যাবে, যেই বান্দাটা বন্ধু গুনাহ করে মারা যাবে, ওই বান্দার বন্ধু মরণ কেমনে হবে শুইনা না। এ বন্ধু সুদকুর ঘুষখোর গুলো কেমনে মরবে শুইনা না।
আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, বান্দার যখন সময় সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে, আয়েশা দুইজন ফেরেশতা, আমাদের দুই কাদের দুই ফেরেশতা আয়েশা হাজির হয়ে ডাক দিয়া বলবে, বন্ধু। বলে, কিসের বন্ধু গো, তোমাদেরকে তো চিনি না। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন, উম্মতের দল শুই না নাও। বান্দা ফেরেশতাকে বন্ধু ঠিকই চিনতে পারবে। ডাক দিয়া বলবে, কে গো, তুমি কেন আসছো? বলে, আমরা গোলাম কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা। কিরাম অর্থ হলো সম্মানী, কাতিব অর্থ হলো লিখক। আমরা দুইজন সম্মানিত ফেরেশতা আসছি। বলে, কেন আসছো? বান্দা, তোর গুনাহ আর নেকিগুলো তোরে দেখাবার জন্য আসছি। পরে কিন্তু আমাদেরকে দোষ দিতে পারবি না। বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দা যদি বেনামাজি বেঈমান হয়, পাপিষ্ঠ নাফরমান হয়, বান্দা যদি সুদখোর, বান্দা যদি ঘুষখোর হয়, ওই বান্দাটার সামনে বন্ধু আমলগুলো তুলে ধরা হবে। বান্দা আমলগুলো দেখা বন্ধু ঠিকই চিনবার পারবে। বান্দা আমলগুলো দেখা বলবে, এগুলো কিসের লেখা? বান্দা, তুই ভং ধরিস না, তুই তোর আমলগুলো দেখালো কি কি জীবনে করছিস। বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দা এই গুনাহগুলো দেখা ডাক দিয়া বলবে, এগুলো কিসের আমল, আমাকে কেন দেখাও? এ বান্দা, অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুই বান্দার রূহটারে বাগির করে নিয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে, এ বান্দা, তোর গুনাহ আর নেকিগুলো দেখা দেওয়ার জন্য দুনিয়ায় থাকতে তুই জানতে পারবি জাহান্নামে যাবি না জান্নাতে যাবি। বান্দা তার গুনাহগুলো দেখা নিজেই চিনা ডাক দিয়া বলবে, এগুলো কেন দেখাও? এ বান্দা, অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তোর রূহটা বাহির করে নিয়ে যাবে। আর তোর কবরের মধ্যে 99টা সাপ ঢুকা দেওয়া হবে। তোর কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, বান্দাটার হুঁশ ফিরে আসবে, বান্দাটা তরতর করে কাঁপতে থাকবে। ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, এই গুনাহগুলো আমার না, এই গুনাহগুলো অন্য কারো হইতে পারে। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা, তুই যেই কথা বলবি আমার আল্লাহ রব্বুল আলামিন বড় ভালো করে জানে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদেরকে দিয়া লিখায় নাই, আমাদের কি দিয়া ভিডিও ক্যামেরায় রেকর্ড করায় রাখছে। এ বান্দা, তোর গুনাহগুলো তুই দেখালা। বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দা কোন জায়গায় কোন গুনাহগুলো করছে, ভিডিও ক্যামেরায় ফুটেজগুলো বান্দার চোখের সামনে তুলে ধরা হবে। বান্দা সব গুনাহ সম্পর্কে অবগত হয়ে যাবে। বান্দা ডাক দিয়া বলবে, হা, এই গুনাহগুলো তো আমারই মনে হয়। ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা, তোরই মনে হয়, এই কথাটি বলবি না বান্দা, এটা তোরই গুনাহ। এবার ডান দিকের ফেরেশতা দাঁড়া যাবে, বান্দা, এ বান্দা, তোর নেকিগুলো দেখাল। বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দা এবার ডান দিক দিয়ে তাকায় দেখবে নেকির খাতা শূন্য, সাদা একটা বন্ধু পৃষ্ঠা পড়ে আছে। বান্দা এবার চোখের পানি ফলায় কান্না করতে থাকবে। ডাক দিয়া বলবে, এটা কাল আমল রে ফেরেশতারা ডাক দিয়া বলবে, এটাই তো তোমার আমল। বান্দা ডাক দিয়া বলবে, কি শুনাইলি? আমার জিন্দেগির ভিতরে না আমি নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিয়েছি, এগুলো নেকি কোথায় গেল? ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা, তোর জিন্দেগির ভিতরে তুই নামাজ পড়ছিলি ঠিকই, মানুষগুলো তোরে যেন নামাজি বলে, মানুষগুলো দুনিয়ার জমিনে তোরে নামাজি বইলা ফেলছে, একটা নেকিও তোর আমল নামায় লিখতে পারি না। হে বান্দা, তুই জীবনে অনেক দানবীর ছিলি, মানুষগুলো তোরে দানবীর বলছে, তুই দান করতি, মানুষগুলো তোরে যেন দানবীর বলে। দুনিয়ার
মানুষগুলো তোর দানবীর বইলা ফেলছে, একটা নেকিও তোর আমল নামায় লিখতে পারি নাই। এ বান্দা তুই হজ করেছিলি ঠিকই, মানুষগুলো তোরে যেন হাজী সাহেব বলে, দুনিয়ার মানুষগুলো তোরে হাজী সাহেব বইলা ফেলছে, একটা নেকিও তোর আমল নামায় লিখতে পারি না। এ বান্দা ডাক দাও না, বলো না আল্লাহু আকবার। এ বান্দা তুই ইমানওয়ালা ছিলি, মানুষগুলো তোরে জানতো ইমানওয়ালা, কিন্তু তুই বেঈমান হয়ে গেছিলি, তুই নিজেও জানোস না। এ বান্দা তোর গুনাহগুলো দেই কালো। বান্দা এবার চোখের পানি ফেলায় কাঁদবে আর ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, দয়া করে আমার একটু গুনাহ কাইটা, আমার একটু নেকি আমার আমল নামায় লিখা দেয় না। ফেরেশতারা বলতে থাকবে, বান্দা এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। এ বান্দা আর সময় নাই, অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুই বান্দার রূহটা বাগির করে নিয়ে যাবে। বান্দাটা বন্ধু তর 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 করে কাঁপতে থাকবে। ওই সময় বান্দা আমার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, একবার ডাক দাও না মুসলমান, বলো না আল্লাহ। আরো জোরে দুইটা তুটে ডাক দাও, বলো আল্লাহ। আরো জোরে ডাক দাও, বলো আল্লাহ। বান্দা আবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, জিন্দগির ভিতরে অন্যায় করে ফেলছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলছি, মালিক রে আমাকে মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন নেকি লেখবার জন্য আর কোনো কালি দেয় না, কোনো খাতার মধ্যে কোনো জায়গা খালি থাকবে না। ফেরেশতারা বন্ধু নেকি লিখে না। বান্দার ডান দিকের খাতার দিকে তাকা, দেখে সাদা পৃষ্ঠা। এ ফেরেশতার দল নেকি লিখো না, কারণ কি? এ বান্দা আর নেকি লেখার সময় নাই, অল্প সময়ের ভিতরে মালাকুল মউত আজরাইল আইসা তোর রূহটা বাগির করে নিয়ে যাবে। বান্দাটা হাতে পায়ে ফেরেশতাদের ধরতে থাকবে। ওই বান্দার ব্যাপারে আবার আল্লাহ কোরআনে পাকে জানা দেন, ওয়ালাইসাতিত التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدكم الموت আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বান্দার সুযোগ নেই, মরার মুহূর্ত শুরু হয়ে গেছে। বান্দাটা ফেরেশতাদেরকে বলতে থাকবে, ফেরেশতার দল, দয়া করে আবার একটু গুনাহ কাইটা দে না, নাইলে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। বান্দারে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বান্দা এখন তুই নেকি করার জন্য পাগল পাড়া হয়ে গেলি, অথচ আমার আল্লাহ তোরে কত ডাকলো, তোরে পাইল না। আমার আল্লাহ তো তোরে আজকে রাত্রেও তাহাজ্জুদে ডাক দিয়েছে। আসো কি কোনো গুনাহগার বান্দা গুনাহ কইরা ফেলছ, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। বান্দা তুই তাহাজ্জুদে ঘুম থেকে উঠলি না, আমার আল্লাহ কেমন কত দয়ার আল্লাহ। আমার আল্লাহ তুমি বান্দারে তাহাজ্জুদে ডাকছে, বান্দারে গুনাহ কইরা ফেলছস তাই না রে বান্দা, তোর গুনাহ সম্পর্কে মানুষগুলো কেউ জানে না, আমি আল্লাহ তোর গুনাহগুলো লুকায় রাখছি রে বান্দা। আমি আল্লাহর কাছে গোপনে সকল যখন ঘুমায়া পড়ে, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিব, মাফ করে দিব। বান্দাটা অন্তরের ভিতরে অহংকার ঢুকায় আবার আল্লাহর কুদরতি বায়াচান্দা দেয় না, আল্লাহর কাছে মাফ চায় না। আবার আল্লাহ
এরপর রাগ করে না, গুসা করে না। আমার আল্লাহ বান্দারে কত মায়া করে, কত মায়া করে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তাহাজ্জুদে তোর ঘুম সারে নাই, টেনশন করিস না, চিন্তা করিস না। আমার আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এ বান্দা কল্যাণের জন্য, নামাজের জন্য আয়া। বান্দাটা আয়ার পরে ঘুম থেকে ওঠে না, ওঠে না। আমার আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে আবারও ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা কল্যাণের জন্য আয়া। এরপরও বান্দাটা নাক ডাইকা ঘুমায়, আমার মালিকের ডাকের সাড়া দেয় না। আমার আল্লাহ বান্দারে আবারও মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, হে বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো আয়া। বান্দাটা এরপরেও ঘুম থেকে ওঠে না। বান্দাটা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়। আমাদের দুই কাঁধের ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার কোন বান্দারে আপনি ওই তাহাজ্জুদ থেকে ডাক শুরু করলেন, এরপরেও একবারের জন্য আসলো না। আমার আল্লাহ আমাদের পক্ষে কথা বলে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দা ফজরে ঘুম ছাড়ে নাই, ঘুমের ঘরে পইরা গেছিল। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ রে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ফজরে তোর ঘুম আইছিল তাই না? ফজরে ঘুম থেকে উঠিস নাই, তোর নিয়ত ছিল ফজরের সময় নামাজ পড়বি, উঠতে পারিস নাই। যখন বান্দা তোর ঘুম ছাড়ছে তখনই নামাজ পড়া নে, আমি আল্লাহ তোরে ফজরে ওইটা যেই নেকি পাইতি, সেই নেকি আমি আল্লাহ তোর আমল নামায় দিয়া দিব। জোরে একবার চিৎকার করে বলেন না আল্লাহ। আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ রে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের পক্ষে কথা বলে। আমার বান্দা ফজরে আসে না, এখনো নামাজ পড়ে না। আমার বান্দা দেখবি জোহরের সময় আসবেই আসবে। আমার আল্লাহ জোহরে আবার ডাক দেয়, বান্দা বান্দা জোহরেও যায় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দা তো জোহরেও আসলো না। আল্লাহ বলে আসরে আসবে, আসরেও বান্দা যায় না। আল্লাহ বলে মাগরিবে আসবে। আল্লাহ আপনার বান্দা তো মাগরিবেও আসলো না। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা এশার সময় আসবে। এশার সময় আমার আল্লাহ মসজিদের মিনার আগতে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এ বান্দা নামাজের জন্য আয়া। বান্দা টায়ার পর বন্ধু আসার সময় যায় না। বান্দাটা মোবাইল নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবেরা আড্ডায় ব্যস্ত। বান্দাটা সময়টুকু পার কইরা দেয়, আর পর আমার মালিকের কুদরতি পায়ে সাজদা দেয় না। বান্দাটা বন্ধু এক পর্যায়ে ঘুমের বিছানায় চইলা যায়। আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস, নবীজি বলে, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতার দল আমার বান্দাটা ঘুমায়া পড়ছে। এত ডাক ডাকলাম, সারাটা দিন আসলো না। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দার গুনাহগুলো লিখা ফেলবো নাকি? আমার মালিকের সুন্দর কুদরতি চাগাড়াটা আমার আল্লাহ মলিন কইরা দেয় রে। এ বান্দা তোমার গুনার কারণে আমার মালিক